হ্যালো আমার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি ইব্রাহিম গার্ডেন 85 এর বীজ ঘর নিয়ে। হ্যাঁ বন্ধু, এই বীজ ঘরে আমরা কিন্তু নিয়মিত নানা রকম বীজ নিয়ে আলোচনা করে থাকি এবং আপনারা সহজেই যাতে এই বীজগুলি আপনার ঘরে স্থানান্তর করে নিতে পারেন আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা পোস্ট অফিসের পার্সেল পোস্টের মাধ্যমে, সেগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বর্তমানে আপনারা কোন কোন লাভের বীজ চাষ করে বর্তমানে অতিরিক্ত পরিমাণে ইনকাম করতে পারবেন সেটা নিয়ে আলোচনা হবে। আগামীকাল মূলো শাক, তারপরে পালং শাক, তারপরে বিট, তারপরে গাজর, এভাবে ধাপে 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 শীতকালীন সবজির কোন কোন বীজগুলি চাষ করে অতিরিক্ত ইনকাম করা যায় সেই সমস্ত তথ্য আমাদের ভিডিওতে কিন্তু চ্যানেলে কিন্তু এক এক করে ভিডিও আসবে। তাই ইব্রাহিম গার্ডেন 85 বীজ ঘর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চল বন্ধু, শুরু করা যাক। বন্ধু, তোমরা জানো আমার মেন চ্যানেল রয়েছে ইব্রাহিম গার্ডেন 85। সেখানে কিন্তু যদি আমি বীজে নিয়ে নানারকম ভিডিও আপলোড দিই তার ফলে কিন্তু অনেক চাষি বিরক্ত বোধ করে, কারণ সেখানে চাষের সমস্যা নিয়ে ভিডিও তৈরি করা হয় এবং সেখানে অনেক চাষিরা কিন্তু বিরক্ত বোধ করে। তো সেই জন্য সেকেন্ড চ্যানেল খোলা হয়েছে। তাই প্রত্যেকে সাপোর্ট করবেন। চলুন বন্ধু, শুরু করা যাক। বর্তমানে লাউ কিন্তু শীতকালীন একটা ভালো সবজির মধ্যে অন্যতম। কারণ বন্ধু, আমরা দেখেছি এই শীতকালীন ক্ষেত্রে যদি একটু লাউ তোলা যায় বা একটু চাষ করা যায় তাহলে এখান থেকে প্রচুর ইনকাম করা যায়। যেমন এর আগের বছর আমি শীতকালে প্রচুর লাউ চাষ করেছিলাম, তোমরা জানো, 6 কাঠা জমিতে। সেখানে 150 পিস 200 পিস পর্যন্ত লাউ কিন্তু ভাঙতে পেরেছি এবং লাউয়ের কিন্তু পিস কিন্তু এক এক পিস লাউ বিক্রি করেছি 25 টাকা, 28 টাকা, 30 টাকা, এমনকি বন্ধু 35 টাকা পর্যন্ত কিন্তু লাউয়ের দাম বাজারে গেছে। এখনও প্রচুর পরিমাণে লাউয়ের দাম রয়েছে। তাই লাউ চাষের ক্ষেত্রে কয়েকটা টাইম বসে, সেই টাইমগুলোতে যদি আপনি চাষ করতে পারেন প্রচুর ইনকাম করবেন। এক নম্বরে বন্ধু, যদি আপনি শ্রাবণ ভাদ্র মাসকে চুজ করে নেন, এই টাইমে কিন্তু যদি লাভের দানা জমিতে বপন করতে পারেন প্রচুর ইনকাম করতে পারবেন। 2 নম্বরে রয়েছে বন্ধু পৌষ মাঘ মাসে যদি আপনি লাভের দানা বপন করতে পারেন তাহলে কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন। এমনকি বন্ধু তোমরা জানো যে শুধুমাত্র অনলি ফর লাউ কিন্তু জ্যৈষ্ঠী মাসে খাওয়া হয় না, জ্যৈষ্ঠী মাসেও কিন্তু এবছর দাম গেছে। তাই আমি চাষিদের রিকমেন্ড করব আপনি ফার্স্টের দিকে অর্থাৎ পৌষ মাঘ মাসে কিন্তু জমি যথেষ্ট পরিমাণে বপন করে আপনি কিন্তু পৌষ মাসে বপন করলেন, মিনিমাম কিন্তু মাঘ মাস, ফাল্গুন মাস থেকে ধরন চলে আসলো পুরোপুরি, এবং তারপরে কিন্তু আপনি চৈত মাস বৈশাখ মাস বেছে নিলেন, জ্যৈষ্ঠ মাসে হলো হলো, না হলে গাছ কেটে দিলেন। ঠিক আছে, এইভাবে কিন্তু চাষ করতে হবে আমাদের। চল বন্ধু, কথা না বাড়িয়ে তাহলে কিন্তু আমরা কোন বীজগুলো বর্তমানে চাষ করব সেটা আমরা এক এক করে দেখে আসি। চলো বন্ধু, আমি ফার্স্টেই যে বীজটার কথা বলবো সেটা হলো ভারত এবং বাংলাদেশ বিখ্যাত, ভারত বাংলাদেশ বিখ্যাত তোমরা জানো, ময়না। এসিআই বীজ ময়না। এই ময়নার বীজ এমন একটা বীজ বন্ধু, এরা যদি আপনি চাষ করতে পারেন এ থেকে আপনি হাজার হাজার কিন্তু লাউ বিক্রি করতে পারবেন। যেমন আমি আমার লাউয়ের জমিতে আমি ফার্স্টেই বললাম 150 থেকে 200 পিস পর্যন্ত 6 কাঠা জমিতে লাউ তুলতে পেরেছি। 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 32, 35 টাকা পর্যন্ত লাউ কিন্তু বিক্রি করেছি। এরকম বড় বড় লাউ পেকে গেছে, সেই সব লাউ নিয়ে তাই টানাটানি করছে, কারণ শীতকালীন ক্ষেত্রে লাউ হয় না, লাউ চাষ হয় না। তাই একটু হলেও লাউ চাষ শুরু করে দাও। তাহলে বাংলাদেশের ময়নার বীজ আপনারা কিন্তু অবশ্যই নিকটবর্তী যে কোনো দোকান থেকে ক্রয় করে নেবেন। এই লাউয়ের এসিআই লাউয়ের বীজ ব্যাপক পরিমাণে কিন্তু বাজারে কিন্তু চলছে এবং আমি চাষ করেছি, আমি নিজে গ্যারান্টার, খুব ভালো পরিমাণে কিন্তু ধরন দেয়। তাই কিন্তু আমাদের এসিআই লাউ বীজ চাষ শুরু করতে হবে। এর পরবর্তী বন্ধু আরও কয়েকটা অন্যতম বীজ যেমন রয়েছে বন্ধু, তোমরা জানো, যদি কেউ একটুখানি একটুখানি যদি হাইব্রিড জাতের সাদা লাউ চাষ করতে চাও, সাদা গোল লাউ, গোল, ঠিক আছে, যেটা গোল, একেবারে ছোট হবে না, বড় হবে না, মাঝারি সাইজ হবে, গোল লাউয়ের কিন্তু লম্বা লাউয়ের থেকে চাহিদা বেশি, দামও কিন্তু ডিমান্ড বেশি। সেটা যদি তুমি চাষ করতে চাও তাহলে চাষ করবে যাদব। ঠিক আছে, এই যাদব কোম্পানির বন্ধু এই বর্তমানে লাউটা ব্যাপক হারে বাজারে কিন্তু চাহিদা রয়েছে, ব্যাপক হারে চাষিরা চাষ করছে, প্রচুর পরিমাণে কিন্তু ইয়ে থেকেও ইনকাম করছে। তাই আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করব যে সবজি চাষের ক্ষেত্রে সবসময় আমি এই যাদব কোম্পানির ওপরে ভরসা করি। এটা কিন্তু দেখতে পাচ্ছ হাইভেজ, হাইভেজ কোম্পানি কিন্তু এর নামটা দিয়েছে জাইদব, জাইভেদ, সরি 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 জাইদেব, জয়দেব, সরি আমি নামটা ভুল বলছি, জয়দেব। তাহলে কিন্তু এই লাউটাও তোমরা কিন্তু চাষ করতে পারো। এরপর রয়েছে বন্ধু বাংলাদেশের আরেকটি লাউ রয়েছে, সেটা কিন্তু গোল হয়ে থাকে, সেটার নাম হলো স্পিয়ান সুলতান। হ্যাঁ বন্ধু, এই স্পিয়ান সুলতান এই লাউটাও যদি বাংলাদেশের ক্ষেত্রে তোমরা চাষ করতে পারো প্রচুর পরিমাণে কিন্তু ধরন পাবে, প্রচুর পরিমাণে ফলন পাবে এবং প্রচুর কিন্তু তোমরা এখান থেকে ইনকাম করতে পারবে। তাই বর্তমানে কিন্তু এই চাষগুলো আমাদের কিন্তু করতে হবে। এরপরে রয়েছে বন্ধু, এরপরে আমাদের রয়েছে আনমোল।
আনমোলের F1 মানে হাইব্রিড জাতের লাউ, এই লাউটা কিন্তু ওই লম্বা লাউয়ের মতো হবে কিন্তু অতিরিক্ত লম্বা, ঠিক আছে, অতিরিক্ত লম্বা হবে, একটু চিকন হবে, অতিরিক্ত একটু লম্বা হবে। এই লাউয়ের কিন্তু প্রচুর পরিমাণে বাজারিক চাহিদা রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু বাজারে বর্তমানে চলছে, তাই এই লাউটাও তোমরা কিন্তু চাষ করতে পারো। এর পরবর্তী বন্ধু আমি আরেকটা লাউয়ের কথা বলবো, সেটা হলো বন্ধু ভারত বাংলাদেশ বিখ্যাত গিরি সিড। হ্যাঁ বন্ধু, গিরি সিড, এই গিরি সিড বর্তমানে তারা বার করেছে লাউয়ের বীজ, আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। এই গিরি সিড তারাও কিন্তু বর্তমানে গোল এবং লম্বা দুটি লাউয়ের ভ্যারাইটিস তারা বার করেছে, তোমরা কিন্তু এগুলো চাষ করতে পারো। এগুলো চাষ করে প্রচুর পরিমাণে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে। তাই বর্তমানে লাউয়ের বীজ হিসাবে আমি ফার্স্টে কিছু বললাম বাংলাদেশের ময়না, এটা খুবই বিখ্যাত। তারপরে আমি বললাম আর রয়েছে আমাদের হাইভেজের, রয়েছে হাইভেজের কি রয়েছে জয়দেব, এই লাউটা তোমরা চাষ করতে পারো গোল। তারপরে বললাম বাংলাদেশের স্পিয়ান সুলতান, তারপরে বললাম গিরি সিডের লাউ, ঠিক আছে। এছাড়াও রয়েছে বন্ধু আমি বললাম আনমোলের F1, ঠিক আছে, আনমোলের F1 এই লাউটা যদি তোমরা চাষ করতে পারো, এখান থেকেও প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করতে পারবে। তারপরে আরেকটা রয়েছে বন্ধু হাইব্রিড, এটাও হাইব্রিড লাউ, লম্বা লাউ ওই ময়নার মতো হয়ে থাকে, সেটা হলো মাধুরী, ঠিক আছে, কি বললাম মাধুরী। এই মাধুরী চাষ যদি চাষ করতে পারো, এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম তোমরা করতে পারবে। তাই বর্তমানে লাউয়ের বীজ হিসেবে কোন কোন লাউয়ের বীজ তোমরা চাষ করবে আমি ভিডিওতে অবশ্যই জানিয়ে দিলাম। আর এই লাউয়ের বীজগুলো তোমরা যদি নিজে এলাকা থেকে না পেয়ে থাকো, আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে কন্ট্যাক্ট করতে পারো, আমরা বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই আজকের ভিডিও এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।